হাওরের মাঠ জুড়ে বইছে সবুজের সমারোহ, বাতাসে দুলছে সবুজ পাতায় মোড়ানো কৃষকের স্বপ্নের সোনালী ফসল ধান। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছরে ফসল উৎপাদন ভালো হলেও তীব্র তাপদাহে আর শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন চাষিরা। শ্রমিক সংকট মিটাতে আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টারের উপর নির্ভরশীল হচ্ছে হাওরের চাষিরা। যুগের সমস্যা হয়েছে, এরকম অবস্থায় আছি। আর পরে আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ ভালাই রাখছে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে যেন ফিরেছে বৈশাখের চিরচেনা রূপ। তীব্র তাপদাহেও হাওরের প্রায় সব বয়সী মানুষ ধান কাটায় ব্যস্ত। ধানের ম গন্ধ চারিদিকে, একই সঙ্গে চলছে ধান মাড়াই, শুকানো ও গোলায় তোলার কাজ। রাস্তার দুই পাশে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত নারী পুরুষ ও শিশুরা। ধান ভালো হয়েছে, 8-10 দিন তাহলে ধান বাড়িতে লই যেতাম। দরদামও ভালো আছে, 750 টাকা মন। তারপরে বীজের দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, কিন্তু আমরা ধান বেশি সময় আমরা ধানের দর নাই। আমরা কিভাবে গৃহস্থী করে পুষাই আর কি খাই? আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত ধান কাটা এবং শুকানো সহজ হচ্ছে। ইতিমধ্যে 55 থেকে 60 ভাগ ধান কাটা শেষ হয়েছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই বোরো ধান কাটা শেষ হবে বলে আশাবাদী চাষিরা। তবে জ্বালানি সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, তাই বাজারে ধানের ভালো দাম না পেলে ক্ষতির আশঙ্কা করছেন তারা। ধান তো ভাই আমরা চাষ করছি, অনেক টাকা খরচ হয়েছে। এরপরে আপনার এখন এই যে ধানের দর কম, এখন বর্তমানে আপনার আমরা এই খেতে পড়ছে প্রায় 1000 টাকা মন। এখন বর্তমানে আপনার এই 730 টাকা মাপতেছে বা 20 টাকা মাপতেছে, এরকম আছে আর কি। বাধ্যতামূলক জমির ধান মেশিন দিয়ে কাটতে হইতেছে, তাতে আমাদের অনেক কষ্ট হইতেছে এবং কি ফসলের দিকে পর্যাপ্ত পরিমাণ খরচ হইতেছে, কিন্তু সেই পরিমাণে গিয়ে ধানের খরচটা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ধানের প্রতি যে মন প্রতি টাকা পাওয়ার কথা হিসাবে তার চেয়ে অনেক ধানের দাম অনেক কম। চলতি মৌসুমে উপজেলার 9টি ইউনিয়নে 27,340 হেক্টর জমিতে বিভিন্ন জাতের বড়ধান আবাদ হয়েছে। হাওরের বড়ধান কাটার ধুম পড়েছে। আগাম বন্যায় ক্ষয়ক্ষতি না হলে বিগত বছরের তুলনায় এবার ফসল বেশি করে তুলতে পারবেন কৃষকরা, এমনটাই মনে করছেন কৃষি বিভাগ। আমাদের ইটনা উপজেলায় 27,340 হেক্টর জমিতে বড়ধানের আবাদ করা হয়। ইতিমধ্যে আমাদের গতকালকে পর্যন্ত 28% জমির ফসল কর্তন সম্পন্ন হয়েছে। কর্তন চলমান রয়েছে, ফলন খুব ভালো, কৃষক খুশি। তবে যন্ত্র নির্ভর হয়ে যাওয়াতে আমাদের আগে বাহির থেকে যে শ্রমিকরা ধান কাটতে আসতো, সেই শ্রমিকের এখন মানে আসার সংখ্যাটা খুব কম। সেই জন্য এখন পুরোপুরি কৃষক যন্ত্র নির্ভর হয়ে গেছে। কিন্তু আমাদের যে চাহিদার তুলনায় যে যন্ত্রের পরিমাণ খুবই অপ্রতুল। ইতিমধ্যে আমাদের 100 আনুমানিক 100 যে হারভেস্টার আমার পর্যায়ে ফসল কর্তন করতেছে। তো আমাদের চাহিদা রয়েছে প্রায় 200-র উপরে। তো আমরা একটা ভর্তুকি মূল্যে যে যন্ত্র বিতরণের অগ্রাধিকার তালিকা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা খামার যান্ত্রিকরণ প্রকল্পে প্রেরণ করেছি। যথাসময়ে ফসল রক্ষাবাদের কাজ শেষ হওয়ায় ফসল হারানোর ভয় কাটিয়ে কৃষকদের মুখে এখন সোনালী হাসির দেখা মিলছে। এবি রিমন, এশিয়ান টেলিভিশন।